অন-11-এর সরকারের মতো আরেকটি ক্ষমতা হস্তান্তরের নাটক মঞ্চায়ন করার জন্য, সেই নাটক যাতে সুগম হয় সেজন্য নির্বাচন কমিশনকে বাধ্য করে একের পর এক জনবিরোধী নীতি বাস্তবায়ন করে যাচ্ছেন। বাংলাদেশের আপামর ছাত্র জনতা একটি অবাধ, সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে আগামী 12ই ফেব্রুয়ারি ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, বেশ কিছু রাজনৈতিক দল বা কোনো ব্যক্তিবর্গ আবারও চাচ্ছেন অন-11-এর সরকারের মতো আরেকটি ক্ষমতা হস্তান্তরের নাটক মঞ্চায়ন করার জন্য, সেই নাটক যাতে সুগম হয় সেজন্য নির্বাচন কমিশনকে বাধ্য করে একের পর এক জনবিরোধী নীতি বাস্তবায়ন করে যাচ্ছেন। এর মধ্যে আপনারা দেখেছেন, যেই ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে আমরা একটি সুষ্ঠু নির্বাচনের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছি, সেই ছাত্র সমাজ যাতে নির্বাচনে পরিচালনায় অংশগ্রহণ করতে না পারে, একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষ থেকে ভেটো দেওয়া হয়েছে। যে কারণে আপনারা দেখেছেন যে বিএনসিসিকে নির্বাচনের কার্যক্রম থেকে দূরে রাখা হয়েছে। এটি অত্যন্ত লজ্জাজনক। জাতি হিসেবে, ছাত্র সমাজ হিসেবে আমরা অত্যন্ত লজ্জিত এবং ব্যথিত। কারণ বিএনসিসি যদি নির্বাচন পরিচালনায় থাকতো, শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকতো, তাহলে শৃঙ্খলায় নিয়োজিত নির্দিষ্ট বাহিনী কেন্দ্রিক যেই মনোপলি সৃষ্টি হইতো সেটা ভেঙে যেত এবং এর মাধ্যমে তার এককভাবে কোনো কর্তৃত্বপরায়ণ আচরণ করতে পারতো না। সে কারণে কোনো রাজনৈতিক দল ভীত হয়ে গিয়ে কোনো আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করার মনোবাসনা লালন করে তারা বিএনসিসিকে নির্বাচনের মাঠ থেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিতে ইসিকে বাধ্য করেছে। পাশাপাশি আপনারা দেখেছেন, যখনই দেশে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সেই ঘটনার যদি সাথে সাথে লাইভ করা যায় মোবাইল ফোনের মাধ্যমে, তাহলে সেই ঘটনার সাথে সাথেই সেটিকে নিরসন করা সম্ভব হয়, মিনিমাইজ করা সম্ভব হয়। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, আমরা দেখতে পেয়েছি নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই মোবাইল ফোন ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে ব্যবহার একটা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তো এই সার্বিক বিষয়ে সুষ্ঠু নির্বাচনের দাবিতে আমরা ডাকসুর পক্ষ থেকে এখানে এসেছিলাম আমাদের দাবিগুলো জানানোর জন্য।